যাত্রী বেশি রিকশায় উঠে চালকের সঙ্গে সখ্যতা তৈরি, এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রিকশা ছিনিয়ে নিত সংঘবদ্ধ চক্র। নড়াইলের এক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে এই কাজে নামে চক্রের প্রধান শরীফুল। গেল ৯ মাসে শতাধিক রিকশা চুরি করে পার পেলেও সম্প্রতি এক রিকশা চালকের মৃত্যুর পর নড়ে চড়ে বসে পুলিশ। মূল হোতা শরীফুল সহ গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। সুমন তানভীরের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন আর বাদল। সিসিটিভির ফুটেজে দেখা যায় হলুদ গেঞ্জি পরা একজন রিকশা চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিক দৃষ্টিতে তাকে চালক মনে হলেও আসলে সে সংঘবদ্ধ রিকশা চোর চক্রের সদস্য। গেল ৮ এপ্রিল চালককে অচেতন করে রিকশা ছিনিয়ে নেয় চক্রটি। ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহ আলমের। এ ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য উপাত্ত ঘেটে আটক করা হয় মূল হোতা শরীফুল সহ 4 জনকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কোন রিকশাটি একটু নতুন আছে, তার বডিটা লোহার বডি, মানে যেটা রিসেল ভ্যালু একটু বেটার। তারপরে এই রিকশা চালককে নিয়ে আপ ডাউন ট্রিপের ব্যবস্থা করে, যে আমি যাবো আসবো, এবং পথে মাঝখানে কোনো চায়ের দোকানে বলে যে মামা একটু চা খেয়ে নেই। যখন চা খেতে যায় তখন চায়ের মধ্যে তারা হচ্ছে গিয়ে রিভোট্রিল একটি ট্যাবলেট মিশিয়ে দেয়, মিশিয়ে দিয়ে তাকে খানিকক্ষণ পরে সে যখন অচেতন বা চিন্তা শক্তি ঠিক মতো কার্যকর থাকেন তখন তারা রিকশাটি নিয়ে যায়। ব্যাটারি চালিত নতুন এবং লোহার কাঠামো দিয়ে তৈরি রিকশা টার্গেট করত চক্রটি। গেল ৯ মাসে শতাধিক রিকশা বাগিয়ে নিয়েছে। তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরেই ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি। থানায় এই ধরনের রিকশাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলো চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি, অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। সে কারণে এই গ্রুপটি ধরাছোঁয়ার বাইরেই চলছিল। দুর্ঘটনা এড়াতে অপরিচিত কারো দেয়া খাবার না খেতে রিকশাওয়ালাদের পরামর্শ দিয়েছে পুলিশ। আপনার যাত্রীদের কোনো চা বা অন্য কোনো অফার কখনোই আপনারা নেবেন না। আর বাদল, RTV, ঢাকা।